বোনকে তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অবসরতা, নিরাপত্তা, হালালভাবে যৌবিক চাহিদা পূরণের ব্যবস্থা করে দেওয়া, এটা তার অভিভাবক ভাইয়ের উপর আল্লাহ প্রদত্ত ফরজ বিধান। পরকালে দায়ী মুক্তির স্বার্থেই, নাজাত পাওয়ার উদ্দেশ্যেই বোনকে এই ব্যবস্থাপনাগুলো করে দেওয়া, এটা ভাইয়ের উপর ফরজ দায়িত্ব। ভাই করতেই হবে, নতুবা আল্লাহর আদালতে জবাব দিতে হবে। বঞ্চিতা বোনের কান্না। আজকাল আমাদের সমাজে আমরা অনেকেই আমাদের বোনদের হক, অধিকার থেকে আমরা বঞ্চিত করে দিচ্ছি। একজন বোন পিতা মাতার প্রত্যেক সম্পত্তিতে ভাইয়েরা যেমন পাবে, একজন বোন সেও পাবে। আমরা দেখা যায় আমাদের বোনদেরকে তাদের হক থেকে, অংশ থেকে আমরা বঞ্চিত করে দিচ্ছি। এই ব্যাপারে আমরা একেবারেই উদাসীন এবং গাফেল। অনেকে তো বোনদেরকে বঞ্চিত করার জন্য বিভিন্ন অজুহাত, যুক্তি পেশ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য আমাদের সমাজ প্রচলিত যে যুক্তিগুলো, এর মধ্যে একটা হলো, না বোনকে দেওয়া যাবে না, বোনকে বিয়ে দেওয়ার সময় অনেক টাকা পয়সা খরচ হয়েছে, সারা বৎসর বোন এবং তার সন্তানাদি আমাদের বাড়িতে আসা যাওয়া করবে, খাবে, বেড়াবে, থাকবে, সম্পদ নিয়ে গেলে হবে কিভাবে, সে আসবে কিভাবে, থাকবে কোথায়, খাবে কি? এই জন্য বোনকে বিয়ে দেওয়ার সময় বিয়ের খরচপাতি হিসাবে অনেক টাকা সম্পদ ব্যয় হয়েছে, এজন্য বোনকে দেওয়া যাবে না। অনেকে এই কথাও বলে, বোন এবং বোনের স্বামী অনেক বড়লোক ধনী, সে বাবার বাড়ির সম্পত্তি নেওয়াকে অপমানজনক মনে করে, এই জন্য সে নিতে চায় না। আবার অনেকে এই কথাও বলে যে বোন তার দাবি, সম্পদের দাবি সে ছেড়ে দিয়েছে, কেননা সে দাবি করে নাই, নিতে আসে নাই এবং সে এই ব্যাপারে কোনো অভিযোগ তুলে নাই, অতএব বোঝা গেল সে দাবি ছেড়ে দিয়েছে। অথচ এই 3-4টা যুক্তি যে আমরা দাঁড় করাই, এর কোনো একটা যুক্তি দিয়ে পরকালে আমরা মুক্তি পাব না। কেননা প্রথম যে কথাটা আমরা যে দাবি তুলেছি, যে বোনকে বিয়ে দেওয়ার সময়ে আমরা অনেক সম্পদ ব্যয় করে থাকি, খরচপাতি করে থাকি এবং বিয়ের অনুষ্ঠান ইত্যাদি আমরা অনেক ব্যয় করি, এজন্য বোনকে সম্পদ দেওয়া যাবে না। মনে রাখতে হবে, একজন বোনের বিয়ে দেওয়ার দায়িত্ব হলো তার অভিভাবকের উপরে। আর শরীয়ী পরিভাষায় অভিভাবক বলা হয় একটা মেয়ের জন্য জন্মের পর থেকে নিয়ে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত তার বাবা হলো তার অভিভাবক, বাবার অবর্তমানে তার ভাইরা হলো তার অভিভাবক। অতএব একজন ভাই সে আল্লাহ প্রদত্তভাবে একজন বোনের অভিভাবকের দায়িত্ব সে পালন করবে। বোনকে তার অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অবসরতা, নিরাপত্তা, হালালভাবে যৌবিক চাহিদা পূরণের ব্যবস্থা করে দেওয়া, এটা তার অভিভাবক ভাইয়ের উপর আল্লাহ প্রদত্ত ফরজ বিধান। পরকালে দায়ী মুক্তির স্বার্থেই, নাজাত পাওয়ার উদ্দেশ্যেই বোনকে এই ব্যবস্থাপনাগুলো করে দেওয়া, এটা ভাইয়ের উপর ফরজ দায়িত্ব। ভাই করতেই হবে, নতুবা আল্লাহর আদালতে জবাব দিতে হবে। অতএব এই দায়বদ্ধতার জায়গা থেকে প্রত্যেকটা ভাই তার বোনকে বিয়ের মধ্যে খরচ করা, এটা বোন তার ন্যায্য পাওনা, এবং ভাই তার দায়িত্ব পালন করা, এটা তার দায়িত্ব, কর্তব্য, নতুবা আল্লাহর আদালতে জবাব দিতে হবে। দ্বিতীয়ত কথা হলো, আপনি বিয়ের মধ্যে খরচ করেছেন, এটা তো আপনার দায়িত্ব, করবেন, কিন্তু এই কথা বলে পার পাওয়া যাবে না। দ্বিতীয়ত কথা হলো, আপনি যে খরচ করেছেন, এই খরচ করার দ্বারা আপনি কোনো এহসান, দয়া বা করুণা করেন নাই। কেননা আল্লাহর কোরআনের বিধান, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, প্রত্যেকটা পুরুষের জন্য রয়েছে 2 জন মহিলার সমপরিমাণ সম্পদ পিতামাতার প্রত্যেক সম্পত্তিতে, এটা আল্লাহর কোরআনের বিধান। অতএব আল্লাহ প্রদত্তভাবে, সৃষ্টিগতভাবেই আমি একজন পুরুষকে 2 জন বোনের সমপরিমাণ সম্পদ আল্লাহ প্রত্যেক সম্পত্তিতে, মিরাসি সম্পত্তিতে বাড়িয়ে দিয়েছেন। কেন? কেমন যেন আল্লাহ এ কথাই বুঝাইতে চাচ্ছেন, ওরে দুনিয়ার মানুষ, ভাইয়েরা, একই সমাজে তোমরা জন্মগ্রহণ করেছ,
একই আব্বার মাধ্যমে একই আম্মার গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছ, একই পরিবারে লালিত পালিত হয়েছে, একই সমাজে আলো বাতাস খেয়ে তোমরা বড় হয়েছ। যুক্তিয়ে বলে ভাই বোন সমান সমান পিতামাতার সম্পত্তি পাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক পিতামাতার সম্পত্তি থেকে ভাইদেরকে ডাবল দিয়েছেন, বোনদেরকে কম দিয়েছেন। কারণ কি? একটাই কারণ, সেটা হলো বোনের বিয়েতে যেন ভাইয়েরা খরচ করতে পারে, বিয়ের পরে যেন আয়র নায়র বেড়ানি খেলানি মরণ পর্যন্ত বাবার বিটাবাড়ি দেখতে আসতে পারে, আসলে থাকতে পারে, খাইতে পারে। সেজন্য তো ভাইদেরকে বেশি অংশ আল্লাহ পাক নির্ধারণ করেছেন। এই বেশি অংশের দ্বারা আমরা যেন খরচ করতে পারি এবং কোনোদিন যেন পুরুষদের ভাইদের মনে এই কথা না আসে আমি তাকে খরচ করছি, খাওয়াচ্ছি, সে আমার বাড়িতে আসতেছে যাইতেছে, আমি তার প্রতি দয়া করছি, এমন কথা যেন কল্পনা তো না আসে। এই জন্যই আল্লাহ পাক ভাইদেরকে বোনদের ডাবল অংশ দিয়েছেন। অতএব আমি তাদের জন্য খরচ করা, তাদের জন্য ব্যয় করা, এটা আমার পক্ষ থেকে করুণা দয়া নয়, তাদের ন্যায্য পাওনা আমি দিতে বাধ্য। 2 নম্বর, আমরা একটা প্রশ্ন তুলি যে বোন এবং বোনের ভগ্নিপতি, আমার বোন এবং আমার ভগ্নিপতি অর্থাৎ বোন এবং বোনের স্বামী অনেক বড় লোক, এই জন্য সে টাকা বাবার বাড়ির সম্পত্তি নেওয়াটাকে অপমানজনক মনে করে। এটাও কোনো যুক্তিযুক্ত কোনো কথা নয়। কেননা আপনার বোন এই কথা বলবে কেন বা অপমানজনক মনে করবে কেন? 1 নম্বর কথা তো হলো যে দেওনা পাওনার ব্যাপারে ধনী গরিবের কোনো মাসআলা নাই। কারণ বোনেরা হলো পাওনাদার, আমরা ভাইয়েরা হলাম দেনাদার। বোনদের পাওনা আমরা দেনাদাররা তাদেরকে বুঝিয়ে দেওয়া, এটা হলো আমাদের দায়িত্ব, কর্তব্য। যেমন মনে করেন আমার থেকে কেউ 1000 টাকা কেউ ঋণ ধার নিয়েছে, আমি ব্যক্তিগতভাবে কোটিপতি শিল্পপতি, তাই বিদায় আপনি এ কথা বলতে পারবেন না হুজুর যেহেতু বড় লোক আমার টাকা না দিলেও কি চলবে না। দেওনা পাওনার ব্যাপারে ধনী গরিবের কোনো মাসআলা নাই। পাওনাদার ব্যক্তি তার টাকা পাবে, দেনাদার ব্যক্তি তার টাকা দিতেই হবে পরকালে দায়মুক্তি হওয়ার স্বার্থে। এই জন্য বোন এবং ভগ্নিপতি যদি ধনী হয়েও থাকে কথার কথা, তাহলে তাদের মিরাসি সম্পত্তি থেকে তারা বঞ্চিত হবে এমন তো কথা না। কারণ তারা যেহেতু পাওনাদার, তাদের পাওনা তাদেরকে বুঝিয়ে দিতেই হবে। আরেকটা বিষয় হলো বোন এই কথা লজ্জাজনক কেন মনে করবে? বোঝার বিষয় হলো বোন এবং বোন ভগ্নিপতি যদি ধনী হয়ও বোনের কি আসলো আর গেল? কারণ কোরআনের বিধান রিজালি নাসিবুম মিম্মাকতাসাবু ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মাকতাসাবনা, পুরুষ যা উপার্জন করবে তার নিরঙ্কুশ মালিকানা পুরুষেরই থাকবে, মহিলা যা উপার্জন করবে তার নিরঙ্কুশ মালিকানা মহিলারই থাকবে। অতএব আপনার আমার বোনের স্বামী যদি কথার কথা বড়লোক হয়েও থাকে, এতে আমার বোনের কি লাভ হলো? কারণ শরীয়তের বিধান জাকাত, ফিতরা, মান্নত, শরীয়তের বিধান জাকাতের এবং কি আপনার হজের এবং কুরবানি এবং ফিতরা, এইগুলো মালি ইবাদত, মূলত যিনি প্রকৃত মালের সম্পদের মালিক তার উপরই অর্পিত হয়। বোনের স্বামী যদি বড়লোক হয়ে থাকে, বোনের স্বামীর উপরে সম্পদের উপরে ভিত্তি করে ওনার উপরে হজ ফরজ হবে, জাকাত ফরজ হবে, কুরবানি ওয়াজিব হবে, মালি ইবাদতগুলি সাব্যস্ত হবে। আপনার বোনের কী লাভ হলো? আপনার বোন যদি সম্পদের মালিক না হয়, স্বামী বড়লোক হওয়ার কারণে আপনার বোনের কোনো আসলো গেল না। এই জন্য আমার ভাইয়েরা, এটাও একটা ধোঁকা যে বোনের স্বামী বড়লোক এই জন্য বোনকে টাকা নিতে লজ্জাবোধ করে না। প্রত্যেকটা বোন, এটা স্বামী বড়লোক হলেও বোন তো তার মালিক না, এটা স্বামী মালিক, বোনের কি আসলো গেল। 3 নম্বর একটা বিষয় বোঝার বিষয় হলো আবাদত 2 ধরনের, কিছু হলো শারীরিক আবাদত, কিছু হলো অর্থনৈতিক আবাদত। কুরবানি করা, জাকাত দেওয়া, হজ করা, ফিতরা দেওয়া এবং দান খয়রাতের এই আমলগুলি করা, এগুলো মালি আবাদত। এই মালি আবাদতগুলি যিনি সম্পদের মালিক তার উপরই কি সাব্যস্ত হয়। অতএব প্রত্যেকটা মা বোনদের জন্য উচিত তার
জান্নাতে যাওয়ার স্বার্থেই মালি আবাদত আদায় করার সুবিধার্থে। কেননা আমরা যদি আমাদের বোনদের সম্পদকে বুঝিয়ে না দিই, তাহলে তারা এই মালগুলোর মালিকানা লাভ করবে কিভাবে? আর মালিকানা লাভ না করলে তারা ধনী হবে কিভাবে? আর সম্পদের মালিক না হলে তারা মালি আবাদতগুলি করবে কিভাবে? এজন্য প্রত্যেকটা নারীর জন্য জরুরি সে জান্নাতে যাওয়ার সুবিধার্থে। কারণ যার যত আবাদত বেশি হবে সে তত বড় জান্নাতে যাবে, তত ভিআইপি জান্নাতে যাবে, তত উন্নত জান্নাতে যাবে, তত তাড়াতাড়ি জান্নাতে যাবে। অতএব মালি আবাদত, পুরুষ তো হাটে মাঠে পথে ঘাটে কাজ করে মালি আবাদতও করতে পারবে, শারীরিক আবাদতও করতে পারবে, কিন্তু মায়ের জাতি মহিলারা এই অর্থনৈতিক আবাদতগুলো তারা করবে কিভাবে? এই জন্যই বাবার প্রত্যেক সম্পত্তিতে আল্লাহ অংশ রেখে দিয়েছেন, যেন এগুলো সে উদ্ধার করে ভাইয়েরা যদি বোনদেরকে বুঝিয়ে দেয় তারা এগুলোর মালিক হবে। এগুলো দিয়ে সময়ে সময়ে কুরবানি করবে, হজ করবে, জাকাত দিবে, দান খয়রাত করবে, মালি আবাদত করার মাধ্যমে জান্নাতের নাজ নিয়ামতের অধিকারী হবে। এজন্য প্রত্যেকটা মা বোনদের জন্য এটা দরকার। এটা যদি না করে তাহলে ইহকালীন পরকালীন সর্বদিক দিয়ে সে ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা বিষয়, আমাদের মধ্যে অনেকে বলেন যে বোন তার সম্পদ দাবি সে ছেড়ে দিয়েছে। উদাহরণস্বরূপ, কারণ বোনে কোনোদিন নিতে আসে না এবং বোন কোনোদিন দাবি করে না, বোন কোনোদিন কি এটা নিয়ে কোনো অভিযোগ তুলে নেয়। এই নীরবতা থাকার কারণে অনেকে মনে করে যুগ যুগ ধরে সে দখল করতেছেন, বুক দখল করতেছেন। বোনেরা স্বামীর বাড়ি থেকে এসে ভাইদের থেকে উদ্ধার করে নিতে চায় না, একটা কারণ যে সে ভাবে যে ভাইয়েরার মনে নি কষ্ট পায়। এই নীরবতাটাকে অনেকে মনে করে দাবি ছেড়ে দিয়েছে। মনে রাখবেন, জেনে রাখবেন, কোরআন সুন্নাহর বিধান হলো লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতুইবি নাফসি। যতক্ষণ পর্যন্ত অপর ব্যক্তি স্বতঃস্ফূর্তভাবে আপনাকে দান না করবে ততক্ষণ পর্যন্ত তার মাল আপনার জন্য হালাল হবে না। এজন্য হালাল করার জন্য, দাবি যে ছেড়ে দিয়েছে তা প্রমাণ করার জন্য আপনার জন্য শর্ত হলো আপনি মালটা আপনার মালিকানা থেকে বের করে দিয়ে, দখলদারিত্ব থেকে বের করে দিয়ে বোনের সম্পদ বোনকে বুঝিয়ে দিবেন। বোন গ্রহণ করবে। বুঝে পাওয়ার পরে বোন যদি বলে ভাই আমারটা আমি পেয়েছি, আপনারাই কি বুক করেন, তখন বোঝা গেল সে দাবি ছেড়ে দিয়েছে। কিন্তু আপনি যুগ যুগ ধরে সম্পদ কব্জ করে রেখেছেন, দখলদারিত্বর মধ্যে রেখে দিয়েছেন, বোন অসহায়, এর জন্য চেতে পারে না, অথবা আপনি রাগান্বিত তাকে আঘাত করবেন, তাকে কি ক্ষতবিক্ষত করবেন, এই লজ্জা বয়েও সে কি আসতে চায় না। আর এই নীরবতাটাকে আপনি মনে করেন সে দাবি ছেড়ে দিয়েছে, এই যুক্তি দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। দাবি ছেড়ে দিয়েছে প্রমাণ করতে হলে তারটা তার হাতে দিতে হবে, সে নিরঙ্কুশ মালিকানা তার প্রতিষ্ঠিত হতে হবে। এরপরে আপনাকে যদি সে দান করে, বোঝা গেল দান করেছে, কিন্তু নিজের দখলে রেখে দিয়ে বোন দাবি করে নাই বিদায় আপনি মন কলা খেয়ে বসবেন যে বোন দাবি ছেড়ে দিয়েছে, এই কথা বললে কি পার পাওয়া যাবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, শরীয়তের সিদ্ধান্ত হলো আপনার দখলহীন সম্পদ, কথার কথা আপনার বোন যদি দান করেও দেয় তবুও কিন্তু আপনার জন্য হালাল হবে না। কারণ শরীয়তের উসুল হলো দখলহীন সম্পদ দান করে দেওয়া অথবা বিক্রি করে দেওয়া, এটা শরীয়তে অ্যালাউ করে না, করলেও হবে না। কেননা যেমন আমি পানির নিচে মাছ নিশ্চিত আছে, যতক্ষণ পর্যন্ত সাগরে হালে বিলে আমি এই মাছটাকে কব্জ না করব, নিরঙ্কুশ আমার মালিকানার মধ্যে সাব্যস্ত না আসবে, ততক্ষণ আমি যদি দানও করি অথবা কারো কাছে বিক্রি করি, বিক্রি বলে গণ্য হবে না পানিতে থাকা অবস্থায় মাছটা। কেননা মাছ আমি এই নদী থেকে হাল থেকে আমি ধরতেও পারি, আমার আয়ত্তে নিয়ন্ত্রণের বাইরেও থাকতে পারে, এটা বিক্রি করলেও হবে না, দান করলেও হবে না। কিন্তু আকাশ দিয়ে উড়ে যাচ্ছে, কিন্তু আমি আকাশে থাকতে বিক্রি যদি করি, দান করি, এ বিক্রি বলে গণ্য হবে না, কেননা এটা আমার দখলহীন। এজন্য বোনে যদি আপনার মালিকানা দখলদারিত্বের মধ্যে রয়ে গেছেন আর সে আসে না, দাবি করে না এবং আপনার ভয়ে আতঙ্ক ভীত সন্ত্রস্ত, এই জন্য সে চুপ থাকছে বিদায় আপনি যদি মনে করেন যে দাবি ছেড়ে দিছে, এটা হবে না। কারণ দখলহীন সম্পদ দান করলেও বিক্রি করলেও দান বলে সহি হয় না, বিক্রি বলে গণ্য হয় না। এজন্য সহি করার জন্য আপনার জন্য নিয়ম হলো আপনি সম্পূর্ণ হিসাব করে বোনদের সম্পদরা আলাদা করে আপনার মালিকানা থেকে, দখলদারিত্ব থেকে বের করে দিয়ে তাদেরটা তাদের হাতে তুলে দিবেন, তারা গ্রহণ করবেন, মালিকানা সত্ত্ব লাভ করবেন। এরপরে যদি তারা আপনাকে দিয়ে দেয় তখন গিয়া দান
দাবি ছেড়ে দিয়েছে বলে কি গণ্য হবে, নতুবা গণ্য হবে না। এই জন্য আমার ভাইয়েরা, বোনদের অংশ আমরা কোনো অবস্থাতেই মারতে পারি না। পিতা মাতার প্রত্যেক সম্পত্তিতে স্থাবর হোক অস্থাবর হোক, দেশে হোক বিদেশে হোক, কম হোক বা বেশি হোক, নগদ টাকা হোক অথবা মুদ্রা স্বর্ণ অলংকার হোক, গড়ে হোক অথবা অন্য কোনো জায়গাতে রক্ষিত হোক, কোনো না কোনোভাবে পিতা মাতার প্রত্যেক সম্পত্তি যদি রেখে যায়, এর মধ্যে ভাইয়েরও অংশ আছে, বোনেরও অংশ আছে। আল্লাহর কোরআনের বিধান মতে যার যার অংশ বুঝিয়ে দিতে হবে। আমাদের সমাজে বোনদের এই সম্পত্তি যেভাবে আমরা জবরদখল করি, অত্যন্ত বড় লজ্জাজনক। এইভাবে যদি সম্পদ উপার্জন করি, এই সম্পদ দিয়ে আবাদত করলে আল্লাহর কাছে আবাদত কবুল হবে না। এই সম্পদ খাইয়া দান খয়রাত, এই সম্পদ থেকে দান খয়রাত করলেও আল্লাহর কাছে কবুল হবে না। এই সম্পদ থেকে আমি যদি কোনো মালি আবাদত করি তাও কি কবুল হবে না, শারীরিক আবাদত করলেও কি কবুল হবে না, আল্লাহর কাছে দোয়া করলেও কি দোয়াও কি কবুল হবে না। হারাম খাইয়া এই লালিত পালিত শরীর যদি বানাই, রক্ত মাংস গড়ি, এ দেহ বডিও আল্লাহর তৈরি জান্নাতে যাবে না। এই জন্য সম্মানিত দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বোনদেরকে আমরা যেইভাবে বিভিন্ন যুক্তি দিয়ে বঞ্চিত করি, এইভাবে বঞ্চিত করলে হবে না। আশা করি আমরা বুঝতে পেরেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।